আপনারা দেখছেন এখন সবার খবর। শিরাই শিরাই রক্ত ভাইজানের ভক্ত তো বাপের নাম ভুলে ফেলবো। শিরাই শিরাই রক্ত আর ভাইজানের ভক্ত তোকে দাফন করে ফেলবো। বলা ভুল হচ্ছে, কারো গায়ে লাগছে, কারো কষ্ট হচ্ছে, ওই দল আছিস নাকি রে? হ্যাঁ, খুব বুঝে সুঝে চলতে হবে। এই সব রকম জাতির মানুষ তোর দাদা পীরের কাছে এসেছে, আর পাগলামো করবি তোর মুয়ে মুতে দেবে, তোর মুয়ে মুতে দেবে। নারার দল আসবে, ফকিরের দল, ইরা এসছে, ইরা আসবে না? দেখতে পান না এতখানি করে জুব্বা, এতখানি করে জুব্বা লাগিয়ে নায়িকের সামনে চিল্লে চিল্লে বক্তব্য রাখছে। ওকে লোক চিনবে, ও চিহ্নিত হবে, ওর দাওয়াত হবে। তোর মুখে মুড়ির ঝাঁটা মার। তুই আমার দাদার সেলসিকে ধ্বংস করে ফেললি। তোদের কাছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সাধারণ মানুষের আগে বিচার হবে আলেমদের। তোদের মুখ থেকে ঘাট থেকে ধরে আল্লাহ জাহান্নামায় এইভাবে ঢুকাবে ফেরেশতাকে দিয়ে। বলা ভুল হলো? জোরে বলুন। আওয়াজে নাকি রাগ হচ্ছে নাকি? খুব রাগ হচ্ছে মনে হচ্ছে, মনে হচ্ছে। হ্যাঁ, ইউসুফিজুর রাগ হয় না তো? আমি বাস্তব সত্যটাকে বলছি। মাথা খুলে দেবো, দাদা পীরকে নিয়ে পাগলামো করবে না। এই দাদা হুজুরকে নিয়ে খামখেয়ালি করতে যাবে না। আল্লাহর কসম খেয়ে বলছি, তোদের রাস্তাঘাটে মওত হবে, তোরা রাস্তাঘাটে মরে যাবি। বেলচে করে তুলে নিয়ে যাবে, বেলচে করে তুলে নিয়ে যায় তোদের ঘরে, সেই তোর গ্রামে দাফন কাফন করবে, তোর বাপ মায়ের কেটে মরে যাবে। এই দাদা পীরকে আল্লাহ পাক ঘুমন্ত বাদ করেছে রে। এ পাগল শোন ভালো করে, মুজাদ্দেদ জামান দাদা পীরকে আল্লাহ পাক এর জামানার বড় নিয়ামত করেছেন। দাদা পীরের কোটি কোটি মুরিদ, সেই দাদা পীর ঘুমাচ্ছে ফুরফুরা শরীফের জমিনে। বাবাজি, ঘুমন্ত বাঘ যদি তাকায় মেরে মরে যাবি, মরে যাবি। ঘুমন্ত বাঘ তাকালে মরে যাবি। খুব সাবধান। আজকে যে যা ওই লাইনে আছিস, ল্যাপড়ায় আছিস, ল্যাপড়ায় দাদা পীরের মাজারে ঢুকে যাও, কানটা মোল ভালো করে, কানটা মুলে দাদা জান কাঁদলে পাগল, এই পাগল কাঁদ। দাদা পীরের মাজারে কেঁদে কেঁদে বল, ভুল করে ফেলেছি, আপনার নাতি পুতা আমি মাজারে ঢুকে তওবা করে যাচ্ছি, আজ জীবনে সব ল্যাপড়াই থাকবো না। তুই থাকতে যা, তোর ল্যাপড়াই ঘরে যে যা পারিস করে যা, আমি মানা করতে যাব না, কিন্তু দাদা পীরকে নিয়ে খামখেয়ালি করতে যাবি না। ফুরফুরা শরীফ এমন একটা জায়গা, মুজাদ্দেদ জামান দাদা হুজুর দরবার দুয়ালিয়ার জায়গা। ফুরফুরা শরীফকে নিয়ে যদি আমি রাজনীতি করতে যাই, ফুরফুরা শরীফকে নিয়ে আমি যদি পাগলামো করি, ফুরফুরা শরীফের ভাবমূর্তি খারাপ হবে, তোর দাদা পীরের ভাবমূর্তি খারাপ হবে, সিলসিলার ভাবমূর্তি খারাপ হবে। ও জাহান্নামায় চলে গেছে, জাহান্নামায় চলে যাক, ওর পাল্লায় পড়ে তুমি আমি জাহান্নামায় যাব না। ও জাহান্নামায় গেছে, জাহান্নামার দল, নারার দল, ফকিরের দল, বেরেলি, জামাত ইসলাম, ওয়াহাবি, তবলিগ জামাত, তাজিয়া পার্টি সব এসে ধরেছে তোমার দাদার সিলসিলাকে ধ্বংস করার জন্য। মেরে লিয়া যাবে, মানা যাবে। সাবধান। রাগ হচ্ছে নাকি? ওই দল আছে নাকি? ওই দল এখানে আছে নাকি? দাফন কাফন করে ফেলবো। ছোট হুজুরের বাচ্চা আমি, আমার আব্বার নাম ছিলেন মোহাম্মদ জুলফিকার আলী সিদ্দিকী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারের নাম। এ বাবাজি, 10টা 20টা ভাই যদি বিগড়ে যায়, একাই সোজা করে ফেলবো। তোমার দাদা হুজুরের ফয়েজে, রাসূল পাকের কদমে, আল্লাহর মাজাতে। বলুন না সুবহানাল্লাহ। শুনছো? ছাড়ো পাগলামো, জায়গায় থাকো, আল্লাহ বাঁচাবেন। কদিনের দুনিয়া, ছেলে খেলা করতে আল্লাহ পেটিছে নাকি? রাগ হচ্ছে নাকি? এ বাবা, রাগ করছে নাকি? তুই দাদা পীরকে নিয়ে পাগলামো করছিস, হ্যাঁ? মাথায় টুপি দিয়ে ফুরফুরা শরীফের দিকে দরবার থেকে যাচ্ছিস, আর কি আওয়াজটা দিচ্ছিস? লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। মেনে লিয়া যাবে?
এই জোরে বল, বাপ দাদা শুনেছে, তোদের মুরব্বীরা শুনেছে। হ্যাঁ, কি ভেবেছিস আল্লাহ যদি তোকে বাঁচাই বাঁচবি? দাদা হুজুর আমার একানা সকলে জোরে বলুন, তোর দাদাকে দিয়ে কি করছে রে? এই তোর আমার সকলের দাদা, এই দাদা হুজুরকে নিয়ে কি করছে রে? হাটে বাজারে চায়ের দোকানে মাথায় বসে বাধ্যতার সামনে পেঁয়াজির কথাবার্তারা মানা যাবে? জোরে বলে, তোদের বাচ্চারা যখন ফুরফুরে শিবে আসতেন, দাদা পীরের মাজার জিয়ারত করে 5 হুজুরের কাছে বসে যেতেন, 5 হুজুরের কাছে দোয়া নিয়ে ফয়েজ নিয়ে চলে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আর তোদের অবস্থা দেখছি কি, তোদের বাপ চাচার লাভটাই ছিল না, তোদের বাপ চাচার এত লাভটাই ছিল না, এত বাজে কাজে ছিল না। তারা আসতেন দাদা পীরের মাজার জিয়ারত করে 5 হুজুরের কাছে বসে দুয়ার ফয়েজ দিয়ে চলে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। কি বলছে? আমার উপরে দরুদ না পড়লে তামাম পৃথিবীর লোকের নামা যাবে না। এই শুনছেন? মানা যাবে? জোরে বল না, মানা যাবে? তার মানে কথা আমার দাদা বলে না, বড় বড় আল্লাহর ওলি আরবিরা বলে না, আল্লাহর মাহবুবরা বলে না। এই শুনছো কি বলছে? কি বলছে? ইচ্ছা করে আমার জলসায় যে আসবে না সে কাফের হয়ে যাবে, আর ওর যে জানাজা পড়াবে সেও কাফের। আমার দাদু বলেছে, জোরে বলুন, বাপ চাচা বলেছে, 5 হুজুর বলেছে, বড় বড় আল্লাহর ওলি আরবিরা বলেছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ রসুল বলেন, আমার পরে যদি নবী হবার পাওয়ার থাকে আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দিতেন। বলুন সুবহানাল্লাহ। কাকে দিতেন? জোরে বলুন, কাকে দিতেন? আর আমি বলছি রসুল পাকের পরে যদি নবী হয় তাহলে আমার দাদা হুজুর আবু বকর সিদ্দিক দাদা হুজুর মানা যাবে? জোরে বলুন। পাগলামো একটা সীমা আছে। এই জোয়ান যুবক, তোরা সাবধান। এই জোয়ান যুবক, বাচ্চা ছেলেরে, তোরা মুরব্বীদের কথা শুনিস না। তোরা যদি মুরব্বীদের কথা না শুনিস তোদের হাল হাকিকাত খুব খারাপ হবে। তার মানে মা বাপের কথা যদি ছেলে না শোনে তার হাল খারাপ হবে তো। এই জোরে বলো, আমার মুরব্বীদের কথা যদি, আমি তার মুরব্বী, ছেলেরা যদি আমার কথা না শোনে তার খারাপই হবে তো। এই জোরে বলো, খুব বুঝে সুঝে চলবেন। সেবা আয়ুর্বেদ ক্লিনিক, মাটিয়া বাজার, ধানহাটা, মাটিয়া, উত্তর 24 পরগনা। আসাম কামাখ্যা খ্যাত গুণিন ও কবিরাজ মোহাম্মদ ইসমাইল মোল্লা বসছেন প্রতি শুক্রবার সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ফি মাত্র 40 টাকা। কাজ না হলে মূল্য ফেরত। এখানে সন্তানহীনা, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, লিউকোরিয়া, বাতের ব্যথা, সুগার, পুরুষের ইন্দ্রহীন দুর্বলতা, মদ, গাঁজা ও ড্রাগের নেশা ছাড়ানো হয়। এছাড়াও অর্শ, বিবাহে বাধা, প্রেমে বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, কেউ চলে গেলে বাড়ি আনা হয়। পাগলের চিকিৎসা করা হয়, ভূত জিন ছাড়ানো হয়। অনিয়মিত পিরিয়ড, শ্বাসকষ্ট, এক্সিমা ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়। সেবা আয়ুর্বেদ ক্লিনিকে চিকিৎসার জন্য ফোনে নাম লেখাতে পারে। সেবা আয়ুর্বেদ ক্লিনিক, সত্তর যোগাযোগ করুন।